নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আগামী এই বছরটা তোমাদের সবার খুব ভালো যাবে। আর আজকে আবার তোমাদের জন্য আমি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে চলো দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছ শুকনো খোলার মধ্যে আমি 200 গ্রাম মুগ ডালকে খুব ভালো করে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ডালটা পুড়ে যেতে পারে। ডালটা যখন ভাজা হয়ে যাবে আমি পরিষ্কার জলে ঠিক 2 বার জলের মধ্যে আমি ডালটাকে ধুয়ে নেব। কেন বেশিবার যদি ধোয়া হয় তাহলে কিন্তু ডালের যে ভাজা গন্ধটা চলে যেতে পারে। এবার দেখতে পাচ্ছ কড়াইতে জল গরম হয়ে গেছে, ডাল আমার ধোয়াও হয়ে গেছে। এই ধোয়া ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব এবং কোনো রকম কিন্তু নুন হলুদ এই মুহূর্তে আমি এখানে অ্যাড করব না। আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি একটা সাইডে রেখে দেবো। এবার দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে আমি একটা কাতলা মাছের 2 পিস মাথাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই মাথা দুটোকে কিন্তু খুব ভালোভাবে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমার মাছের মাথা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি এটাকেও একটি পাত্রে তুলে রেখেছি। এবার ওই একই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। এই দুটো উপকরণকে ঠিক 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দেবো। এই 3টে উপকরণকে খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে কোনোটার কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেটাকে মাথায় রাখতে হবে। এবং আমি ডালে কিন্তু কোনো রকম নুন অ্যাড করিনি এখনো পর্যন্ত। সেই পরিমাণ মতো কিন্তু আমি এখানে এই মুহূর্তে নুনও দেব এবং বেশ কিছুটা হলুদও দিয়ে দেব এবং তার সাথে কিন্তু ধনে গুঁড়ো দেব। আর কোনো রকম মশলা আমার এখানে আর লাগবে না। এই সব কটা উপকরণকে খুব ভালো করে আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন যে ভেজে রাখা মাথাগুলো আমি রেখে দিয়েছি এই মাথাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো এবং মশলার সাথে ঠিক 2 থেকে 4 মিনিটের জন্য আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেদ্ধ করা ডালটাকেও আমি এর মধ্যে অ্যাড করব। ডালের ঘনত্বটা যদি মনে হয় তোমাদের একটু বেশি তাহলে এখানে অল্প কিছুটা পরিমাণ জল অ্যাড করা যেতে পারে। জলটা যদি গরম জল হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে। খুব বেশি জল অ্যাড করবে না, কেননা এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা একদমই ভালো লাগে না। ডাল কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমার মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ মাছের মাথাটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি। সবার শেষে যেহেতু এটা মুগ ডাল সেই জন্য এখানে চিনি না দিলে কিন্তু আশা করি টেস্টটা সম্পূর্ণ হবে না। আমি খুব অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম এবং 1 চামচ এখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এবং এই দুটো উপকরণ দেওয়ার পর সবার শেষে কিন্তু মনে করে একটু ঘি দিতে ভুলো না, তাহলে কিন্তু ডালটা খেতে অসাধারণ হবে। তাহলে আজকে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তোমাদের আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।